সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথমে স্বাগত জানাচ্ছি। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 150 পৃষ্ঠা খোলো। আমি তোমাদের এই 150 পৃষ্ঠার যে উপপাদ্য 1 দেওয়া আছে, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি শুরু করছি। তো আজকে উপপাদ্য 1 এটা যা বলা আছে সেটা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। লেখা আছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ও জ্যা এর উপর লম্ব। তোমরা ইতিমধ্যে বৃত্ত সম্পর্কে বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল এগুলো নিয়ে জেনেছ। তো আজকে আমরা এটা একটু প্রমাণ করে দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চিত্রটা আঁকার চেষ্টা করছি, তোমরা দেখো। আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবে। বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, আমি এই পাশে চিত্রটা আঁকি প্রিয় শিক্ষার্থীরা। আমি ফ্রি হ্যান্ডে একটা বৃত্ত আঁকছি, দেখো কেমন। ধরেন আমি এটা একটা বৃত্ত, কেমন, এটা একটা বৃত্ত, হ্যাঁ, এখানে এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেমন। এটা একটা, হ্যাঁ, আমি বৃত্তে রেখেছি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কথা হলো বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র দেখো, এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, এই যে এটা মনে করলাম আমি ও। বৃত্তের কেন্দ্র হচ্ছে কেমন, ব্যাস ভিন্ন কোন জ্যা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ, ব্যাস ভিন্ন কোন জ্যা। এই যে লেনটা ব্যাস ভিন্ন কোন জ্যা, সেটা ধরো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এইটা কেমন, এই যে রেখাংশটা, এই রেখাংশের নাম দেওয়া হচ্ছে বইতে এই বইতে যা আছে আমি তাই দিচ্ছি এ বি। এই এবিটা হচ্ছে ব্যাস ভিন্ন কোন জ্যা। এই যে ব্যাস ভিন্ন কোন জ্যা, এই এবি হচ্ছে ব্যাস ভিন্ন কোন জ্যা। এর মধ্যবিন্দু, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে জ্যা এর, হ্যাঁ, মধ্যবিন্দু। কোনটা মধ্যবিন্দু বলে প্রিয় শিক্ষার্থীরা? ধরো আমি সাপোজ আমি এটার মধ্যবিন্দু আঁকলাম, ধরো এইটার মধ্যবিন্দু, হ্যাঁ, ধরে নিলাম এটা মধ্যবিন্দু। তোমরা অবশ্যই মধ্যবিন্দু নিয়ে করবা। মধ্যবিন্দু বলা আছে এন, মধ্যবিন্দু বলা আছে কি এন, তাইলে দাঁড়াচ্ছে এন হচ্ছে এবি এর মধ্যবিন্দু। সংযোগ রেখাংশ, কার সংযোগ রেখাংশ প্রিয় শিক্ষার্থীরা? কেন্দ্র এবং মধ্যবিন্দুর সংযোগ। এই দেখো, এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে মধ্যবিন্দু, সংযোগ করে দিলাম। মনে করে এইভাবে আছে, কেমন, সোজা করে দেওয়া হয়েছে, এটা সোজা করে দিলাম। আমার যা সোজা হয় নাই, এই সোজা করে দিলাম। তো শিক্ষার্থীরা, এই যে ওয়েবটা হচ্ছে কেন্দ্র এবং মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। যদি এরকম রেখাংশ আঁকা হয়, তাহলে বলা হচ্ছে ওই জ্যা এর উপর লম্ব, অর্থাৎ ওএম যেটা পেয়েছি, যে রেখাংশটা, সেটা এবি এর উপর লম্ব, এবি এর উপর লম্ব। অর্থাৎ কথা দাঁড়াচ্ছে এরকম, এখানে লম্ব মানে হচ্ছে এই যে এখানে এই কোণটা 90 ডিগ্রি হবে এবং এদিকের কোণটাও কি হবে, 90 ডিগ্রি হবে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। আমি যদি এই মধ্যবিন্দু এবং ও যোগ করে দিই, তাহলে এই যে ওএম রেখাংশটা এবি এর উপর লম্ব হবে। অর্থাৎ আমার প্রমাণের বিষয় হচ্ছে এটা, প্রমাণের বিষয় হচ্ছে ওএম লম্ব এ বি। আমাকে এটাই প্রমাণ করতে বলেছে, ওএম লম্ব এ বি। এই হচ্ছে প্রশ্নের মূল বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা কি, কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যা, ব্যাস ভিন্ন মানে ব্যাসটা পাবে না, ব্যাস ছাড়া অন্য কোন জ্যা এর মধ্যবিন্দু, হ্যাঁ, মধ্যবিন্দু যদি সংযোগ করে দিই, তাহলে এই সংযোগের যে সংযোগ রেখাংশ মানে ওএমটা এই জ্যা এর উপর লম্ব হয়ে যাবে। অর্থাৎ আমি যদি প্রমাণ করতে পারি ও এম এর লম্ব ডিগ্রি প্রমাণ করতে পারি এবং ও এম বি লম্ব ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে আমার প্রমাণিত হয়ে যাবে ওএম লম্ব এ বি। কেমন? আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো এবং প্রশ্নটা মুখস্থ করে দেবে। হ্যাঁ, প্রশ্নটা অবশ্যই এগুলো বৃত্তের বৈশিষ্ট্য, এগুলো তোমরা মুখস্থ করবে। বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন যে মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই যে এর উপর লম্ব। এরকম করে তোমরা বারবার প্র্যাকটিস করে এই প্রশ্নটা আয়ত্তে নিয়ে আসবে। এরপর প্রিয় শিক্ষার্থীরা,
আমাকে জানতে হবে পূর্ব জ্ঞান লাগবে। আসলে কোনো উপপাদ্য প্রমাণ দেওয়া গেলে আমাদের পূর্ব জ্ঞান, পূর্ব উপস্থিতি লাগবে। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা ওয়েল নাম্বার বের প্রমাণ করতে আমার কি কি প্রাথমিক ধারণা, আমার পূর্ব জ্ঞান কি কি লাগবে সেটা একটু জেনে নিই। এখানে তোমরা অবশ্যই ক্লাস 7-এ ত্রিভুজের সর্বসমতা করেছ। ত্রিভুজের সর্বসমতা সেটা হচ্ছে এরকম, যে হয় দুটো ত্রিভুজ, হ্যাঁ ধরো একটা ত্রিভুজ, আমি ছোট করে আঁকছি, এটা নলেজ। দেখো ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। যদি দুটো ত্রিভুজের মধ্যে এ বি সমান কি হয়, ই হয়, বি সি সমান এফ হয়, এবং এস সি সমান এফ হয়, তাহলে ত্রিভুজের কি হয়, সর্বসম হয়। এই নলেজ আমার লাগবে। বাহু বাহু বাহুপদ, বাহু বাহু বাহুপদ দেওয়া হয়, এটা সর্বসম হয়। এই নলেজ আমার লাগবে। হ্যাঁ, এ বি সি ত্রিভুজ এবং ডি এফ ত্রিভুজে যদি এ বি সমান ডি হয়, বি সি সমান এফ হয়, এস সি সমান এফ হয়, তাহলে ত্রিভুজটা সর্বসম। অর্থাৎ এটাকে বলে বাহু বাহু বাহুপদ। এই কনসেপ্ট আমার লাগবে। এবং আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে এরকম, প্রিয় শিক্ষার্থীরা, রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ এটা কি কথা, দেখো ধরো এটা রেখা, এটা কি রেখা, এখানে একটা রশ্মি চলে গেছে, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও, এটা মনে করো হচ্ছে সি। এখানে এই এ ও সি এবং বি ও সি এই কোণ দুটা রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ অর্থাৎ একটা রেখার মধ্যে এরকম দুটো কোণ আছে, এই কোণ দুটো কিন্তু রৈখিক যুগল কোণ, এবং দুটো কোণ যোগ করলে কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে এ ও সি এর সাথে বি ও সি গুণ যোগ করলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, রৈখিক যুগল কোণ। কিন্তু আমার এখানে প্রমাণের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এরকম, এটাও যদি রৈখিক যুগল কোণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই সোজা এত লম্ব যদি সমান যদি হয়, এটা সি, এটা তো এইটাও কিন্তু রৈখিক যুগল কোণ। দেখো এইটাও রৈখিক যুগল কোণ, তবে এইটার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে কি, এখানে এখানে এই এ ও সি কোণটা বড়, বি ও সি কোণটা এর থেকে ছোট। কিন্তু এখানে এ ও সি কোণ এবং বি ও সি কোণ দুটোর সমান দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য নেই। এটাও রৈখিক যুগল কোণ, এটাও রৈখিক যুগল কোণ, তবে এখানে এ ও সি কোণটা বড়, বি ও সি কোণ থেকে, কিন্তু এখানে এ ও সি কোণ বি ও সি কোণ সমান। যদি সমান হয়, যেহেতু দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়। এই কনসেপ্ট আমার লাগবে। রৈখিক যুগল কোণ, এখানে এ ও সি এবং বি ও সি রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান যদি হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। একটু পরে কিন্তু এটা আসবে। এই জন্য আগ্রহকে বলেছে প্রাথমিক নলেজ কি কি আমি এটা প্রমাণ করতে চাচ্ছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীর মধ্যে বলতে পারো যে স্যার এগুলো কেন বলছেন, আমরা প্রমাণ করবো, কিন্তু এইগুলো এইটা প্রমাণ করতে হলে আমাদের দুটো জিনিস লাগবে। এটা হচ্ছে সর্বসমতা উপপাদ্য, আর এটা হচ্ছে এই কনসেপ্টটা যে রৈখিক যুগল কোণ। কেমন, আমি শুরু করছি এবার। এখন বুঝতে পারবেন কেন আমি এই দুটো কথা বলেছি। কেমন, তাহলে এটা রৈখিক যুগল কোণ এবং সমান, তাহলে এই 90 ডিগ্রি হবে, এই 90 ডিগ্রি হবে, আর এখানে বাহু 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 উপপাদ্য হচ্ছে এটা সর্বসম হবে। কেমন, তো আমি শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে ডিটেইলস প্রমাণটা লিখে দিচ্ছি, যে যেটা বইতে আছে শুধু বুঝিয়ে দিচ্ছি, প্রমাণটা আমি তোমাদের একটু লিখে দেখাবো। কেমন, এই ওয়েভ লম্বা এটা প্রমাণ করার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে উপপাদ্য করতে হলে কিছু অঙ্কনের প্রয়োজন হয়। এখানে অঙ্কন প্রয়োজন আছে, এখানে ও এ এবং ও বি যোগ করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখনই যোগ করে দিয়েছি তখন সুন্দর দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি প্রমাণের সাথে আমাকে যোগ করতে হয়েছে ও এ এবং ও বি যোগ করি, তখনই কিন্তু এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে ও এ এম, একটা হচ্ছে ও বি এম, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। এই দুটো ত্রিভুজ দিয়ে আমার কাজ করতে হবে। তাহলে তিন লেখক শিক্ষার্থীদের বিশেষ নির্বাচন মনে করি, হ্যাঁ একটি বৃত্তের কেন্দ্র ও, অথবা মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জিয়া, এম এ বি এর মধ্যবিন্দু, ও এম যোগ করা হলো, প্রমাণ করতে হয়েছে ও এম লম্ব এ বি। এটা বিশেষ নির্বাচন অঙ্কন, ও এ এবং ও বি যোগ করি। এখন হচ্ছে প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আগে আমি ও এ এম এবং ও বি এম দুটো সর্বসম সেটা প্রমাণ করবো। হ্যাঁ, ত্রিভুজ
ত্রিভুজ ও বি এম এ। দেখো ও এ সমান কিন্তু ও বি, ও এ সমান কিন্তু ও বি হবে। কেন? এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ। ও এই কথা একটু বলা হয় নাই, একটা বৃত্তের মধ্যে অসংখ্য ব্যাসার্ধ থাকতে পারে এবং এই ব্যাসার্ধগুলো সমান। এখানে ও এ এবং ও বি এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা সমান হয়ে গেল। তারপর আমরা বলতে পারি এ এম সমান কিন্তু বিএম। কেন এম সমান বিএম হলো? এ এম সমান বিএম কেন হলো? কারণ প্রশ্নে বলা আছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু অর্থাৎ এম এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু বলেই এম সমান বিএম বলতে পেরেছি। তাহলে এখানে লিখে দাও যে এম কার মধ্যবিন্দু? এম কমা এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজের মধ্যে ও এ এম ত্রিভুজের মধ্যে ও এম আছে, আবার ও বি এম ত্রিভুজের মধ্যে ও এম আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে ও এম সমান কিন্তু ও এম সাধারণ ভাগ, এটা সাধারণ ভাগ। এই ত্রিভুজেও ও এম আছে, এই ত্রিভুজেও ও এম আছে, এটা সাধারণ ভাগ বলে। ত্রিভুজ সাধারণ ভাগ, সাধারণ সাধারণ ভাগ। কেমন? তাহলে দেখো সেক্ষেত্রে বাহু 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 উভয় যোগ, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। এখানে কিন্তু ও এ এম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ এই ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করলাম। কিভাবে? এখানে লিখে দিবা তোমরা বাহু বাহু বাহুবদ্ধ, বাহু 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 উপপাদ্য অনুসারে এটা কিন্তু কি হয়েছে? সর্বসম হয়ে গেছে। আচ্ছা, যেহেতু সর্বসম হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ সর্বসম হওয়ার থেকে কোণগুলো সমান, বাহুগুলো সমান। সেই কনসেপ্ট নিয়ে আমরা লিখতে পারি কোণ ও এম এ সমান কোণ ও এম বি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হয়ে গেল, ও এম এ সমান ও এম বি। তাহলে এখন আমরা এই কোণ এবং এই কোণ সমান সেটা প্রুভ করতে পারলাম। এখন ওই যে বৈশিষ্ট্য যে আমরা বলেছিলাম যে কোণ দুটি রৈখিক যুগল, এখানে কিন্তু এই কোণ দুটা ও এম এ এবং ও বি ও এম বি এই কোণ দুটা রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল মানে কি? অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এখানে ও এম এ যোগ ও এম বি সমান কিন্তু 180 ডিগ্রি। এটাই হচ্ছে রৈখিক যুগলগুলোর ব্যাখ্যা, রৈখিক যুগল কোণ। অর্থাৎ এই কোণ দুটা কিন্তু একই রেখার মধ্যে আছে, এই দুটো কোণ একই রেখার মধ্যে আছে বলে আমরা বলছি রৈখিক যুগল কোণ। কিন্তু কোণ দুটি রৈখিক যুগল কোণ বলে এই দুটো কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তোমার লেখো বইতে আছে কিন্তু কোণ দুটি রৈখিক যুগল কোণ, অর্থাৎ এদের পরিমাণ যোগ করলে 180 ডিগ্রি হবে। যে 180 ডিগ্রি হয়, আবার এখানে বলা আছে ও এম এ সমান ও এম বি, তাহলে অবশ্যই এখানে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হবে। হ্যাঁ, এখানে বলতে পারো যেহেতু কোণ এ এম এ সমান কোণ এম বি, তাই আমরা বলতে পারি সুতরাং বলতে পারি ও এম এ বলো আর ও এম বি বলো, দুটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। রৈখিক যুগল কোণ, তাই যেটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই আমরা করতে পারি। সুতরাং আমাদের আর কোনো বলার অপেক্ষা রাখে না, সুতরাং আমরা বলতে পারি ও এম লম্ব এ বি, ও এম লম্ব এ বি, অর্থাৎ কেন্দ্র থেকে ব্যাসবিহীন কোণ যে সংযোগ রেখা আছে ওই উপর লম্ব, ও এম লম্ব এ বি। আমাকে এতে প্রমাণ করতে বলেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তোমরা এই পদ্ধতিটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমাদের সকলকে ধন্যবাদ।